আপার প্রাইমারি টেট অর সিটেট কোনটার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা? আমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি আর কীভাবে নিচ্ছি সেটা থাকছে আজকের ভিডিওতে। গুড মর্নিং। যারা সিটেট দেবে তাদের জন্য হাতে আর আছে 1.5 মাস মতন সময়। আর প্রাইমারি কবে হবে সেই নিয়ে একটা জলঘোলা থাকলেও আমি বলবো প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও যারা এখনও করোনি, কারণ সিটেটের জন্য কিন্তু তাহলে তোমরা একটা ধাপ এগিয়ে থাকবে আর পরবর্তী ক্ষেত্রে সিটেট কিন্তু তোমাদেরকে অনেকটা হেল্প করবে অন্যান্য প্রাইভেট স্কুলের এক্সামগুলোর ক্ষেত্রেও। আজকে আমি আমার রুটিনটা শেয়ার করব যাতে যারা কাজ করছো বাইরে বা যারা হাউস ওয়াইফ তারাও যাতে কীভাবে সময়টা বের করে নিজের মতন করে একটু একটু করে প্রিপারেশান নিতে পারো সেই জন্য। রোজ সকালে 1 ঘন্টা আমি পড়ি 8টা থেকে 9টা, কিন্তু কয়েকদিন ধরে আলো রাত্রে ঘুমোচ্ছে না। যারা আমাকে প্রথমবার দেখছো তাদের জন্য বলে রাখি, আলো হচ্ছে আমার 7 মাসের ছোট্ট একটা মেয়ে। ওর ঘুম না হলে আমারও ঘুমের অনেকটা ঘাটতি হয়ে যায়, যার ফলে সকালে ওঠাটা আমার হয়ে ওঠেনি। আলোকে সকালে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করলে দেখবে বেশ অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। তো এখন আমি 11টা থেকে পড়তে বসবো। 11টা থেকে 12:30 কি 1টা অবধি পড়বো। তারপরে আমি আলোর আবার লাঞ্চটা বানাবো। এই 1-1.5 ঘন্টা আমি একদম ধ্যানে বসার মতন করে বসবো। তাই জল টল খেয়ে নিলাম, স্নানও তাই সেরে নিয়েছি যাতে আমাকে আর উঠতে না হয়। এবার আমি আসি কিছু কথাতে। অনেকেই জানি অনেক কথা বলবে যে তোমার প্রচুর হেল্পিং হ্যান্ড, তাই তুমি পড়তে পারছো, তোমার অমুক আছে তমুক আছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এই ধরনের কথা বলার লোক প্রচুর থাকবে, পেছনে টেনে নেওয়ার লোক প্রচুর থাকবে। তবে সবসময় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করে আমি নিজেকে কতটা প্রিভিলেজ সেটাকে মনে করে গ্র্যাটিটিউড জানিয়ে নিজের কীভাবে নিজের লাইফটাকে এগোবে সেটার দিকে ফোকাস করাটা বেশি ইম্পর্টেন্ট। যারা হাউস ওয়াইফ আছো তারা সবার খাওয়া দাওয়ার শেষে দুপুরবেলাটা না ঘুমিয়ে এই সময়টা কিন্তু পড়তে পারো। দুপুরের সময়টা কিন্তু বেশ অনেকটাই সময়। আবার সবাই শুয়ে যাওয়ার পরে রাত্রেও 2-3 ঘন্টা কিন্তু নিজের জন্য বের করতে হবে। এইভাবেই বলবো, সবাই পড়ে এইভাবে আমাদের সবাইকেই পড়তে হবে যারা নানান কাজে আমরা যুক্ত রয়েছি, তার সাথে সাথে আমরা পড়াশোনাটাকে চালিয়ে যেতে চাই। আর যারা এই ধরনের কমেন্টস করছো তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, খুব বেশি কথা নয়। একটা সময় কিন্তু আমি স্কুলের জবের সাথে সাথে ইউটিউবটা সামলে, সংসার সামলে তারপরেও পড়াশোনাটা করেছি। তাই আমি কি করছি না করছি সেটার দিকে নজর না দিয়ে নিজেরা কিভাবে নিজেদের জীবনে উন্নতি আনবে সেটার দিকে ফোকাস করো। চলো সবার ফার্স্টে টু ডু লিস্টটা বানিয়ে নিই। আর আজকে আমি তোমাদেরকে রোড ম্যাপটা শেয়ার করব। আপার প্রাইমারি আর কিন্তু সিটেটের যেটা পেপার 2 এর সিলেবাস দুটো কিন্তু একদম সেম। তাই আমি বলবো অবশ্যই যারা এখনও ভাবছো পড়াটা শুরু করোনি, পড়াটা শুরু করে দাও। টোটাল মার্কস 150 আমরা সবাই জানি। পাসিং মার্কস জেনারেলদের 90, তারপরে তো বাকিদের কম, সেটা আমরা জানি। কমন সাবজেক্ট সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ অ্যান্ড সায়েন্স থাকে, আর আর্টসদের ক্ষেত্রে এসএসটি অর্থাৎ জিওগ্রাফি, পলিটি, এগুলো যা যা আছে সেগুলো। আমি ওই বিষয়গুলো অতটা ভালো করে জানি না। তো ওভারঅল কিন্তু 3টে সাবজেক্ট কিন্তু দেখো সবারই কমন, সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। তাহলে আমি সবার ফার্স্টে তোমাদের বলবো সিডিপি থেকে শুরু করো। যাদের এখন পড়া হয়ে গেছে সিডিপি সলভ করো। এই বইটা থেকে তোমরা সলভ করতে পারো। এখানে 18টা প্রিভিয়াস ইয়ার রয়েছে সিটেটের, প্রচুর কোশ্চেন পাবে। যত তুমি কোশ্চেন সলভ করবে তত তোমার কিন্তু মাথার মধ্যে না উত্তরগুলো গেঁথে যাবে। আমরা অনেক সময় অনেক পড়ি কিন্তু একটাও পেপার সলভ করি না, যার ফলে কী ধরনের প্রশ্ন আসে সেটা ধরনও বুঝতে পারি না। প্লাস হচ্ছে যখন আমরা এমসিকিউ করি তার একটা সুবিধা হচ্ছে সেই উত্তরগুলো না আমাদের মাথার মধ্যে প্রিন্ট হয়ে যায়। যখন এই অপশানসগুলো বারবার দেখি সেই অপশানগুলো মাথার মধ্যে আমাদের গেঁথে যায়। এই বইটার মধ্যে এইভাবে ট্রেন্ড অ্যানালাইজ করা রয়েছে। বারবারই আমি হয়তো তোমাদের দেখাই, তার কারণ এটা ভীষণ বেস্ট পার্ট। কোন চ্যাপ্টারটার ওয়েটেজ বেশি সেটা আমাদেরকে অনেক সময় অ্যানালাইজ করে বের করতে হয় 10 ইয়ার্স, কিন্তু এখানে সেটা করে দেওয়া আছে। তাই একটা ধাপ অলরেডি তোমাকে এগিয়ে রাখছে এই বইটা। সেক্ষেত্রে তুমি কিন্তু কোন চ্যাপ্টারটা আগে পড়বে, কোনটা তার পরে রাখবে, এইভাবে কিন্তু তুমি নিজের মতন করে সাজিয়ে নিতে পারো। আজকের এইগুলোই আমার কাজ, সেগুলো আমি লিখে নিলাম সবার ফার্স্টে। রোজই তাই করে থাকি। মাথায় মাথায় একটা প্রিপারেশন নিয়ে রাখলে যে আজকে আমি এইগুলো করব, তাহলে দিনটাকে এগোতে খুব সুবিধা হয়। আমি আজকে সায়েন্স রিভিশন দেবো, তার কারণ আমি অনেকটা না মনে হচ্ছে যে সব ভুলে যাচ্ছি আর কি। দেখবো খুব কম সময়ে অনেকটা পড়ে নিলে মাথা থেকে সব যেন বেরিয়ে যাচ্ছে মনে, তাই জন্য রিভিশন দেওয়াটা মাঝে মাঝে ভীষণ দরকার। তাই আজকের দিনটা আমি রেখেছি রিভিশনের জন্য, এবং তার সাথে সাথেই তোমাদের সাথে আমি আমার স্টাডি প্ল্যানটাও শেয়ার করছি। তো সকালবেলা উঠে আমি মেন যে সাবজেক্টটা আজকে পড়বো ঠিক করি দিনের, সেই সাবজেক্টটাকে আমি সকালবেলায় ধরি। সেটা আমি 2টো স্লটে করি কি 3টে স্লটে করি, ভাগে ভাগে তোমরা জানো আমি সময় পাই। তো সেই সময়টাতেই আমি মেন সাবজেক্ট
সাবজেক্টটাকে রাখি। কয়েকদিন ধরে তোমরা জানো যে আমি সায়েন্সের বায়োলজি পোর্শনটা পড়ছিলাম, তাই সকালে আমি রোজই বায়োলজি পড়ছিলাম। তো এবার আমি এক্সস্ট হয়ে গেছি বায়োলজি পড়তে পড়তে, মোটামুটি বায়োলজিটা আমি কমপ্লিট করে নিয়েছি। তাই আজকে ঠিক করেছি আমি রিভিশন রাখবো। আর তোমরা কিন্তু যখনই যে কোনো এক্সাম দেবে চেষ্টা করবে বায়োলজি থেকে কতটা প্রশ্ন আসছে, বা সায়েন্স থেকে যাদের জিওগ্রাফি আছে জিওগ্রাফি পোর্শন থেকে কটা প্রশ্ন আসছে, এটা একটু ট্রেন্ডটা অ্যানালাইজ করে নেবে যে কোন চ্যাপ্টারে ওয়েটেজটা বেশি, তো সেইটা দিয়ে স্টার্ট করতে পারো। সিটেটের ক্ষেত্রে আমি দেখেছি ফিজিক্স আর বায়োলজির পোর্শনের ওয়েটেজটা সবসময় বেশি থাকে। আমি ফিজিক্স দিয়ে শুরু করিনি, তার কারণ বায়োলজি আমার সাবজেক্ট, সেজন্য আমার এটার প্রতি দখলটা বেশি। যদি আপার প্রাইমারি হয় সেটা কিন্তু সিটেটের ফরম্যাটেই হবে, সেই জন্য আমি বলবো সিলেবাস অনুযায়ী পড়া শুরু করো। সকালে পড়ার পর বেশ অনেকটা সময় পরে কিন্তু আমি আবার পড়তে বসতে পারি সন্ধেবেলায়, 6টা থেকে 9টা কি 7টা থেকে 9টা। তার মাঝে আমি আজকে পুরোনো একটা ভিডিও চালিয়ে দেখছিলাম, এটা 2023-এ ভানু সিংয়ের পদাবলী অনুষ্ঠানটা আমরা করেছিলাম। আমি ফার্স্ট টাইম নাচ না শিখে প্রচুর প্র্যাকটিস করে পারফর্ম করেছিলাম অন স্টেজ। আমার ভীষণ একটা স্মৃতির পাতা এটা গেঁথে রয়েছে, তো সেটা একটুখানি দেখছিলাম, সাথে বিয়ের ভিডিওগুলো একটু টুকটুক করে দেখছিলাম। এই করে একটুখানি জাস্ট রিফ্রেশ যাতে লাগে, সেই জন্য মাঝে মাঝে কী হলো, তো ব্রেকটা ভীষণ দরকার। টানা পড়ে গেলাম, একটু ব্রেক নিলাম না, তাহলে কিন্তু পড়ায় মন বসে না। তাই জন্য ব্রেকটা খুব দরকার। আমি যেহেতু খুব একটা ফোন স্ক্রোল করি না, সেই জন্য আমার কাছে এই ধরনের ব্রেকগুলো বা একটুখানি 10-15 মিনিট গল্প শুনে নেওয়া, একটু 2 পাতা বই পড়ে নেওয়াটা আমার কাছে একটা ভীষণ ভালো ব্রেকের কাজ করে। তারপরে আমি এখন ইংলিশ পেডাগজি নিয়ে পড়ছি। তার কারণ তোমরা আজকে হয়তো টু ডু লিস্টটা দেখলে বুঝতে পারবে যে আমি সায়েন্স, ইংলিশ আর সিডিপি আজকে রিভিশন রাখবো। যদিও আমি জানি তিনটে একদিনে আমার পক্ষে করাটা সম্ভব হবে না, কারণ সিডিপি অনেকটাই বেশি সিলেবাস, কিন্তু যাতে দুটো অন্তত করতে পারি সেই জন্য আমি ইংলিশটা ধরলাম। তো তোমরা কি করতে পারো, সবার প্রথমে যেটা সিডিপি যদি তোমাদের শেষ হয়ে গিয়ে থাকে তাহলে মাল্টিপল তোমরা রিভিশন দিয়ে প্র্যাকটিস সেট সলভ করো। তারপরে ল্যাঙ্গুয়েজ পেপারটা ধরো, কারণ ল্যাঙ্গুয়েজে কিন্তু পেপার 1 পেপার 2 দুটোর ক্ষেত্রে এই সাবজেক্টগুলো কমনই আছে। ল্যাঙ্গুয়েজ বাংলাও এখনই আমি বলবো শুরু করার কোনো প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ 1টা যদি করো, ল্যাঙ্গুয়েজ 2 অটোমেটিক তোমার হয়ে যাবে। তারপরে নিজের সাবজেক্টে আসো, যার যেটা সাবজেক্ট আছে বেশ ভালো করে সেটাতে কনসেন্ট্রেট করো। যখন তোমার সিডিপি আর ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজের মধ্যেও তো পেডাগজির অনেক পোর্শন থাকছে, তখন তুমি পুরো ফোকাসটা তোমার সাবজেক্টের উপর দিতে পারবে। আর তার সাথে সাথে তুমি কিন্তু রিভিশন দিতে থাকবে। আমি যেরকম আজকের দিনটা রেখেছি রিভিশনের জন্য, তার কারণ শুধু পড়লেই হয় না, সেটাকে কিন্তু মাল্টিপল টাইমস রিভিশন দিতে হয়। একবার রিভিশন দিয়ে দিলাম হয়ে গেল তা কিন্তু নয়, যতবার তুমি রিভিশন দেবে ততটাই কিন্তু তোমার ভালো করে মনে থাকবে। এখনও কিন্তু দেরি হয়ে যায়নি, এখনও শুরু করলে তোমরা কিন্তু এখনও অনেকটা এগিয়ে থাকবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আমি সবকটা টু ডু লিস্টের কাজ আজকে শেষ করতে পারিনি, সেটা থাকছে পরের ভিডিওতে। আজ আসি, কেমন, বাই।